চাবিটা কোথায় গেল? কি হলো, এনি প্রবলেম? সাইকেলের চাবিটা খুঁজে পাচ্ছেন না বোধহয়। বাই দ্য ওয়ে, আমি কিছু সাহায্য করতে পারি? আরে একবার অনুরোধ করে দেখুন না, সাহায্য করতে পারি কিনা। যদি বলেন তাহলে আমার মোটরসাইকেল করে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারি। গেট লস্ট। আমি লস্ট হয়ে গেলে আপনার লস প্রপার্টি, মানে হারানো মানি, আপনি কিন্তু খুঁজে পাবেন না মিস। আই সে গেট লস্ট। ওকে। বাই বাই। ইডিয়েট। Hey! Left, left, left! That? আপনি? আরে এই দুনিয়ায় আমি ছাড়া আপনাকে আর কেউ সাহায্য করতে পারবে না। হ্যাঁ, মরে গেলেও আপনার সাহায্য আমার দরকার নেই। আপনি যান। গেট লস্ট। ঠিক আছে। ওকে, বাই বাই। আজই এই ঝামেলায় পড়াচ্ছিল। বেচারা সাইকেলের কোমল দেহটার কত কষ্ট। চাবি হারালো কে আর মার পড়লো কার পিছে? অন্যায়, নিহাতি অন্যায়। আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনাকে এর মধ্যে কথা বলতে বলেছে কে? কি করব বলুন, কথা বলতে বাধ্য হচ্ছি। আর এই যে তার মানে আপনি আমার চাবিটা চুরি করেছিলেন? ভুল বললেন। চুরি করা জিনিস চোর কি কখনো ফেরত দেয়? হ্যাঁ, তবে আজ থেকে একটু সাবধানে চলাফেরা করবেন। এরপর যদি আপনার কোনো কিছু চুরি যায় তাহলে আর কিন্তু ফেরত পাবেন না। ওকে, বাই বাই। বড়লোকের ছেলে বলে কি এভাবে অপমান করবে? মনে মনে নিজেকে কি ভেবে বসে আছে? বিল্লা না ডালমিয়ার ছেলে? আরে বড়লোকের ছেলে তো নিজের বাড়িতে। বিনি, তুই প্রিন্সিপালের কাছে গিয়ে এ বিষয়ে তো কমপ্লেন করে দে। আরে প্রিন্সিপাল অব্দি কথা যাবে কেন? আমি ওকে কিভাবে টাইট দিচ্ছি দেখ। ঠিক বলেছিস, এ ধরনের ছেলেদের উচিত শিক্ষা না দিলে এদের দেমাগ কমবে না। কিন্তু যাই বল, ছেলেটা কিন্তু ভীষণ হ্যান্ডসাম। আমার সাইকেলের চাবিটা চুরি করলেই পারতো। চুপ কর, ছেলে দেখলি তো মাথা ঘুরে যায়। কি বিনি, কি ভাবছিস? ভাবছি কিভাবে এই অপমানের প্রতিশোধ নেব। প্রতিশোধ নিবি তো? কোনো চিন্তা নেই, তার ব্যবস্থা আমি করব। কি করবি? আরে আমায় কিছু করতে হবে না, শুধু দাদার কানে এই কথাটা ফেলে দেব। তারপর দেখে নিস ওর রোমিওগিরি একদিনের মধ্যেই বেরিয়ে যাবে। শুধু দাদার একটা ঢিসুম। কি বে মজনু, সারা ছুপা রুস্তম, মেয়েদের ইয়ে করে বেড়াচ্ছিস? কিশোর চৌধুরীকে তুই চিনিস না? না, হাতটা শুধু গায়ে ঠেকালেই মাংস কেটে কেটে বেরিয়ে আসবে, বুঝলি? আবে শালা, চোখ তুলে দেখছিস কি বে? হ্যাঁ, দাঁড়া। হুপ।
আজ শুধু এইটুকু ওষুধ দিলাম, এরপর যদি আমার পিনির দিকে কোনোদিন চোখ তুলে তাকিয়েছিস, চোখ দুটো গেলে দেবো, বুঝলি? এই, চল ভাই, চল। আরে বাবা, অতবার জিজ্ঞেস করছি তোর এই অবস্থা কে করেছে, বলছিস না কেন? বলছি তো, মোটরসাইকেল থেকে পড়ে গেছি। মোটরসাইকেল থেকে পড়ে গেছিস না? মোটরসাইকেলে একটাও দাগ নেই, অথচ তোর মাথা হাত সব থেতলে গেছে, পায়ে ফ্র্যাকচার। কি বললে কিশোরদা? ফ্র্যাকচার হয়েছে? আরে ফ্র্যাকচার কি বলছিস? এই হাতটা একটু গায়ে ঠেকালেই মাংস কেটে কেটে বেরিয়ে আসে। ঠিক জায়গায় হাতটা পড়লো না, বুঝলি? তা না হলে গোপাল আমার সারা জীবন বাড়িতে ঠুটো হয়ে বসে থাকতো। না না, কাজটা ঠিক হয়নি কিশোরদা। হুম? ছি ছি, ঠাট্টা করতে করতে কথাটা এত দূর এগিয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তুই মিছি মিছি কেন তো ভাবছিস বলতো? দেখবি আর কোনোদিন তোর পেছনে লাগতে আসবে না। তুই বুঝতে পারছিস না রুবি, আমি এই ধরনের প্রতিশোধ নিতে কখনোই চাইনি। বিরাট ভুল হয়ে গেছে। ভুল আবার কিসের? যেমন ঠাকুর তার তেমনি নৈবেদ্য। আবার যদি এই কাজ করে তাহলে আমায় বলো, এবার পা ফ্র্যাকচারে ছাড়া পেয়েছে, এরপর মাথা ফ্র্যাকচার করে রেখে দেবো। হ্যাঁ। বৌদি, এখন কি হবে বৌদি? কিসের কি হবে? যা বাবা, কাল রাত্রিরে তোমায় সব কথা বললাম, এখন আবার জিজ্ঞেস করছো কিসের কি হবে? আচ্ছা, তোকে আমি কতবার বলেছি বিনি এসব কাণ্ড করিস না? বড় হয়েছিস, এখনো তো স্বভাব বদলালো না। এ মা, আমি কি কাজ করেছি নাকি? বললাম না রুবির দাদা করেছে। এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে। তুই ওর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নে। কি বললে? আমি ওর সামনে যাব? ওরে বাবা, ওর একটা পা ফ্র্যাকচার হয়েছে, আমাকে সামনে পেলে আমার দুটো পাই ফ্র্যাকচার করে দেবে। যা ভীষণ রাগী না, তুমি জানো না। তোর তো কোনো ভুল নেই, ভয় পাচ্ছিস কেন? হুম? যা, আমি বলছি তেমন কিছুই হবে না। ঠিক বলেছ। আমি কি মেরেছি যে ভয় পাবো? যাবো না কেন, নিশ্চয়ই যাব। শুনুন, তুমি কেন এসেছো? কেন, কি চাও? দেখুন দেখুন, আমার কোনো দোষ নেই। আমি রুবিকে কি ওর দাদাকে বলতে বলেছি? আমি শুধু সেদিনে সাইকেলের ঘটনার কথা বলেছিলাম। ওর দাদাকে বললো, আর ওর দাদা ওর বন্ধুদের নিয়ে এসে এই কাণ্ড বাঁধিয়েছে। মা কালীর দিব্যি, এই ঘটনায় আমার কোনো দোষ নেই। রবি দোষ করলো, আমি দোষী হবো কেন? শুনছো? আমার কথা তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আরে যা শুনছি তাই তো লিখছি। আমার নাটক এখন না পুরো ক্লাইম্যাক্সে এসে গেছে। হিরোর সঙ্গে হিরোইনের মিলিয়ে দিলে নাটক শেষ। এই, 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 খুব হয়েছে। এদিকে বাড়ির নাটকের কি ব্যবস্থা করলে শুনি? মানে? তুমি তো জানো ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি বলছিলাম, আমরা তো মেয়ে পক্ষ, আমাদেরই সম্বন্ধটা নিয়ে অবিনাশের বাবার সঙ্গে কথা বলা দরকার। আর তো দেরি করা চলে না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে বাবা, আমি কি এক্ষুনি যেতে বলছি? আগে ওদের পরীক্ষা শেষ হোক, তারপর। ঠিক আছে, আগে ওদের পরীক্ষা শেষ হোক, হুম। তারপর না হয় আমি নিজেই সম্বন্ধ নিয়ে যাব। কি বললে তুমি? এই ধরনের একটা সম্বন্ধ এখানে নিয়ে আসার আগে তোমার ভাবা উচিত ছিল কার কাছে তুমি সম্বন্ধটা নিয়ে আসছো। তোমার ভাবা উচিত ছিল তোমার মতো 10-10টা চাকরি বাড়িতে খাটে। আমার সমান হওয়া দূরের কথা, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা তোমার আছে? আপনি আমাকে বিশ্বাস করুন স্যার, ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে। ও, ভালোবাসি? তাই তোমার প্রস্তাব মেনে নিয়ে সেই ভালোবাসার দামটা আমাকে দিতে হবে। একটা কথা মনে রেখো, অবিনাশ আমার ছেলে, আমার ইচ্ছের বাইরে কাউকে ভালোবাসার অধিকারও নেই। আমি মানছি স্যার আপনি আমার থেকে অনেক উঁচুতে, কিন্তু ভালোবাসা কি উঁচু নিচু কিংবা ধনী দরিদ্রের তফাৎ বোঝে? শাট আপ! তুমি, তোমার পরিবার, তোমার বোন সবাই মিলে চক্রান্ত করে অবিনাশকে ফাঁদে ফেলেছ। শুধুমাত্র বড় লোকের ছেলে বলে তোমার বোন জেনে শুনে ওর সঙ্গে ভালোবাসার নাটক করছে। স্যার
আপনি এত বড় একজন অভিজ্ঞ মানুষ, এই কথা বলা আপনাকে মানায় না। তোমাদের চিন্তা আমার বাকি নেই। তোমাদের মতো ছোট লোকেরা এই ধরনের সুযোগ খুঁজতে থাকো। ইচ্ছে করলে তো কোনোদিন বড় লোক হতে পারবে না। তাই মেয়ে আর বোনদের টোপ দিয়ে বড় লোকের ছেলেগুলোকে তোমরা তুলে নাও। আপনি ও কথা বলবেন না স্যার। আপনি আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা নিয়ে আছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা মান সম্মান আছে। মান সম্মান? মান সম্মান থাকলে নিজের বোনকে একটা অচেনা অজানা ছেলের সঙ্গে প্রেমের খেলা খেলতে ছেড়ে দিতে পারতে? দেবেন্দ্র বাবু, শুনে রাখো, আমার ছেলের যে বাড়িতে বিয়ে হবে সে বাড়ি আমার সমকক্ষ হওয়া চাই। তোমার মতো ছোট লোকের বোন এই বাড়ির বউ হয়ে বাড়ির মধ্যে ঢোকা দূরের কথা, এই বাড়ির চৌকাঠ পর্যন্ত পেরোতে পারবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে দেবেন্দ্র বাবু। যাও, চলে যাও। আই সে গেট আউট। নীলমণি, নীলমণি, সত্যরঞ্জন মিত্রকে খবর দাও। তার মেয়ে স্মিতার সঙ্গে অবিনাশের বিয়ের যে প্রস্তাব তিনি দিয়েছিলেন তাতে আমি রাজি আছি। কিন্তু কর্তা, কোনো কিন্তু টিন্তু প্রশ্ন নেই। এ বাড়িতে আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হয়নি, কিছু হবে না। অবিনাশের বিয়ে স্মিতার সঙ্গে হবে। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। কি হলো? অবিনাশী বাবার সঙ্গে কথা হলো? হ্যাঁ, সব কথা হয়ে গেল। ওদের বাড়িটা অনেক বড় না? হ্যাঁ, অনেক বড়। এত বড় বাড়ি যে ওই বাড়ির চৌকাঠে পা দেবার যোগ্যতা আমাদের নেই। যাই হোক, বিনি আমাদের ওখানে রানী হয়ে থাকবে। রানী? বিনি আমাদের, সে ভাগ্য নিয়ে জন্মায়নি কল্পনা। মানে? অবিনাশের সঙ্গে বিনির এই বিয়ে হতে পারে না। কি বলছো তুমি? তোমার মাথা পাতা খারাপ হয়নি তো? ঠিক বলছো কল্পনা, আমার সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছিল। সেই জন্য এরকম একটা অসম্ভব প্রস্তাব নিয়ে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু অবিনাশের বাবা দেবেন্দ্র বাবু আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ওর জায়গা কোথায় আর আমার জায়গা কোথায়। আমাকে ভালো করে বুঝিয়ে দিলেন যে নেহাত বোকা না হলে এরকম একটা অসম্ভব আশা নিয়ে আমি ওদের বাড়িতে যেতাম না। বিনীর ও বাড়িতে বোধহয় আর বউ হয়ে যাওয়া হবে না। অবিনাশের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। না না, এ অসম্ভব। কেন অসম্ভব কিসের? আমার বোন তো একজন শিল্পপতির মেয়ে নয়। ও বাড়িতে বউ হয়ে যাওয়ার যোগ্যতা ওর কোথায়? আমার কথা শুনে অবিনাশের বাবা কি বললেন জানো? বললেন আমি নাকি টোপ করে অবিনাশকে বড়শিতে গিথে তোলবার চেষ্টা করছি। আমার নিজের স্বার্থের জন্য অবিনাশের পেছনে আমার বোনকে আমি লেলিয়ে দিয়েছি। আমার বোন সম্পত্তি পাওয়ার লোভে অবিনাশের সঙ্গে ভালোবাসার অভিনয় করছে। এটা নাকি আমাদের ব্যবসা? চুপ করো তুমি, আর কিচ্ছু বলো না। আমি কিছুই করতে পারলাম না কল্পনা। শুধু এ বাড়ির যে সম্মানটুকু ছিল তাও আমি দেবেন্দ্র বাবুর পায়ে লুটিয়ে দিয়ে এলাম। জীবনে তো আমি কিচ্ছু করতে পারিনি। আমার বোনটার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। আমি এটা নিষ্কর্ম অপদার্থ, অপদার্থ, আমি
আরে সত্যরঞ্জন, আজ যে পাকা কথা হবে সে আমার মনে আছে। এত ব্যস্ত হচ্ছে কেন? আমি যখন কথা দিয়েছি তখন অবিনাশের সঙ্গে স্মিতার বিয়ে হবেই। পাকা কথা না হলেও বিয়ে আটকাবে না। না, এই বিয়ে অসম্ভব। ওসব পাকা কথা বন্ধ করো। কি বললি? বন্ধ করে দেব? আমি সত্যরঞ্জন মিত্রকে কথা দিয়েছি। আমি ওদের কথা দিচ্ছি বাবা। কথা দিয়েছো? আমার কথার উপর তোমার কোনো কথা চলবে না, কারণ আজ পর্যন্ত আমারই অর্থের জোরে তুমি চলে এসেছো। হ্যাঁ, আজ পর্যন্ত চলেছে ঠিকই, কিন্তু একদিন আমার ইচ্ছেকে তুমি মূল্য দাওনি, আমার মন বোঝার চেষ্টা করনি। তোমার আদেশ আজ পর্যন্ত আমি মাথা পেতে নিয়েছি বাবা, কিন্তু আজ আমি তোমার আদেশ মেনে নিতে পারছি না। আমার মন, আমার বিবেকের আদেশ আমায় মানতেই হবে, কারণ ওর মধ্যে আছে আমার সুখ, আমার আনন্দ। একটা ভিখিরির বোনকে বিয়ে করে তুই সুখে থাকতে পারবি, আনন্দে থাকতে পারবি? হ্যাঁ পারবো, কারণ সুখ আর আনন্দ ব্যাংকের লকারে জমা থাকে না বাবা, সেটা খুঁজে পাওয়া যায় মানুষের স্নেহ, মমতা আর ভালোবাসার মধ্যে। মা মারা যাবার পর সেই স্নেহ, মমতা আর ভালোবাসা আমি কারো কাছে পাইনি, আর যখন তা আমি পেয়েছি তা আমি কোনো মূল্যের বিনিময়ে হারাতে চাই না বাবা। আর একবার ভেবে দেখ অবিনাশ, কত বড় সুযোগ তুই হারাতে বসেছিস। স্মিতাকে বিয়ে করলে সত্যরঞ্জন মিত্রের বিরাট ইন্ডাস্ট্রি আর সব ব্যবসার মালিক হবি তুই, আর আমাদের দুজনের সম্পত্তি মিললে ব্যবসার একটা বিরাট সাম্রাজ্য করে উঠবে। ও, বিজনেস পাসপোর্টকে চোখের সামনে রেখে তুমি এ বিয়ে ঠিক করেছো? শেষে নিজের ছেলেকে নিজের ব্যবসার মূলধন হিসেবে ব্যবহার করতে চাইছো? তাহলে তুই কি চাস? এ বিয়ে হতে পারে না। আমি যাকে চাই তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। মনে রাখিস, তুই যদি নিজের ইচ্ছে বিয়ে করিস তাহলে আমার সম্পত্তির এক কণাও তুই পাবি না। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এত বড় সম্পত্তি কারোর দরকার নেই বাবা, কিন্তু বেঁচে থাকার জন্য একটু স্নেহ, মমতা আর ভালোবাসার দরকার হয়, আর সেটা পাওয়ার জন্য তোমার এই বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু ছেড়ে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। অবিনাশ, আর তোমার কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, তোমার নাম, ইনফ্লুয়েন্স, এমনকি আমি যে তোমার ছেলে, এই পরিচয় আমি কোনোদিন ব্যবহার করব না। অবিনাশ, অবিনাশ, ও যে চলে গেল, ওকে যেতে দেবেন না কথা। যাক, দেখবো এই অহংকার কতদিন থাকে।